আসসালামু আলাইকুম ডেভেলপার্সরা, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আজকে আমরা এই ভিডিওতে শিখব কিভাবে আমরা ডাইনামিক ভাবে জিসন থেকে ডাটা লোড করতে পারি, পাবলিক এপিআই বা প্রাইভেট এপিআই থেকে কিভাবে ডাটা লোড করতে পারি, অথবা আমরা কিভাবে ডাইনামিক ডাটা লোড করে আমাদের ডিসপ্লেতে শো করাতে পারি, এসটিএমএল যে ডিজাইন করে সেটা খুব সুন্দরভাবে দেখাতে পারি। সেই জিনিসটা দেখবো আজকে আমরা এই ভিডিওতে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি একটা টেস্টিং জেএস নামে একটা ফাইল ক্রিয়েট করেছি, অ্যান্ড হচ্ছে টেস্টিং স্টেবল নামে একটা ফাইল ক্রিয়েট করেছি। আর এই ফাইল ক্রিয়েট করাটা তো আমরা সব ডেভেলপাররাই জানি, তাই না? তো আমি আগেই করে ফেলছি, কারণ ভিডিওটা একটু শর্ট করার জন্য এটা খুবই দরকার ছিল। এখন হচ্ছে আমি অনেকেই নতুন যখন আমরা HTML CSS শিখি তখন লিঙ্ক করাটা সমস্যা হয় বা লিঙ্ক করাটা ভুলে যাই, যার কারণে আমাদের কোড কাজ করে না, আমাদের মাথা গরম হয়ে যায়। আর ডেভেলপারদের মাথা গরম হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন হচ্ছে আমি জিএস মানে জাভাস্ক্রিপ্ট ফাইলটা কিভাবে HTML ফাইলের সাথে আমরা লিঙ্ক করাবো সেই জিনিসটা দেখব। তো আমরা ফার্স্ট অফ অল কী করবো, এসআরসি লিখবো। যে এটা কিন্তু হচ্ছে জাভাস্ক্রিপ্ট একটা ট্যাগ। দেখেন আমি যদি এটা ডিলিট করে নতুন করে লিখি, এস, এই দেখেন আমার স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ আছে। স্ক্রিপ্ট ট্যাগটাকে আমি এটার ভিতরে হচ্ছে আমি যে টেস্টিং জিএস নামে ফাইলটি ক্রিয়েট করেছি সেই ফাইলটা আমি এখানে ইনপুট করব। তো আমি এস আর সি দিলে হচ্ছে ফাইল ক্রিয়েট করার যে একটা অপশন সেটা চলে আসবে, মানে একটা লিঙ্ক করার যে ট্যাগটা সেটা অটোমেটিকলি চলে আসবে। না চলে আসলে তো ডেভেলপাররা আছেই, লিখে নেবেন। গুড। তো আমি টেস্টিং লিখতে আমাকে টেস্টিং সাজেস্ট করছে, আমি টেস্টিং লিঙ্ক করে নিচ্ছি। তো আমি হচ্ছে এখন ডাটা লোড করব একটা এপিআই থেকে। একটা ধরেন জিসন নামে জিসন ফেস ফোল্ডার নামে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনারাও বিভিন্ন ধরনের জিসন পেয়ে যাবেন। জিসন বলতে অনেক ধরনের ডাটা থাকে, এগুলো পেয়ে যাবেন। তো এগুলো কীভাবে লুট করবেন সেই জিনিসটা খুবই ইজিলি আমি দেখাচ্ছি, আপনারাও পারবেন। তো আমি খুব সুন্দরভাবে দেখাচ্ছি। আচ্ছা, আমি একটা বাটন নিব প্রথম। বাটন আমি হচ্ছে লোড ডাটা দিলাম। এটার ভিতরে হচ্ছে আমি একটা ওয়ান ক্লিক বসাবো। ওয়ান ক্লিক ডিলোড টিয়ার ডাটা কল করে দিলাম। ফাংশন সবসময় কল করতে হবে। ফাংশন কল বলতে বোঝায় কোনো, আপনি যদি ফোনে টাকা আছে কাউকে কল না করেন কথা বলতে পারবেন না, ঠিক এরকম জিনিসটা যে ফাংশন আছে, যদি এই যে এই ব্যাকেটটা না দিয়ে কল না করেন তাহলে ফাংশন কোনো কাজ করবে না। সারা দুনিয়ার কোড লিখলে আপনার ফাংশন কোনো কাজ করবে না। তো ঠিক আছে, আমি অলরেডি কোডটা করে দিছি। এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে যে যে জিসনের যে একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে নিয়ে যাব। তো আমি এখানে হচ্ছে জিসন পেজ হোল্ডার আমার অটোমেটিকলি শো করছে, কারণ আমি অনেকবার এই সাইটে ঢুকেছি, তো যার কারণে। তো আমি এই সাইটে ঢুকে গেলাম, জিসন পেজ হোল্ডার নামে ফ্রি ফেক রেস্ট এপিআই। দেখেন, আপনারা যদি আমার প্রত্যেকটা ভিডিও দেখেন তাহলে আপনারা জিসন অ্যান্ড হচ্ছে পার্ট টু পার্ট কিভাবে একজন ডেভেলপার, কীভাবে একজন জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামার, কীভাবে একজন রিয়েক্ট ডেভেলপার হওয়া যায়, মাসটেক ফুল করা যায়, সে সম্পর্কে আসলে আমি আশা করি যে টুকটাক আপনারা জেনে যাবেন, শুধু আমার মতো একজন ছোট মানুষের কাছ থেকে। তো আমি হচ্ছে এই যে একটা জিসন নামে একটা দেখতেছেন যে লিঙ্ক, এই যে জিসন, আমি জিসন ঢোকার পরে ট্রাই রান স্ক্রিপ্ট আছে, কিন্তু আমি রান স্ক্রিপ্ট করবো না, আমি সরাসরি আমার ফাইলে সুন্দরভাবে সেটা গুছিয়ে লিখে তারপর আপনাদেরকে দেখাবো। তো f.js টেস্টিং.js আমি হচ্ছে একটা ফাইল নিয়েছিলাম, সেখানে হচ্ছে আমি এটা মূলত করলাম এরকমভাবে রাখলাম, কিন্তু আমি এটা এরকমভাবে রাখবো না, এটা আমি নিজে কি করব হচ্ছে আপনাদের বাটনে ক্লিক করে ডাটাটা দেখাবো। নর্মালি যদি আমি ডাটাটা দেখি তাহলে কিন্তু আমি দেখতে পারবো HTML। দেখেন আমি লাইভ সার্ভারে গেলে আমার ডাটাটা মেবি দেখাবে। এটা হচ্ছে আমার টেস্টিং.html এ ওপেন উইথ লাইভ সার্ভারে গেলে আমি ডাটা দেখতে পারবো। অ্যান্ড হচ্ছে আমি যদি সেটা স্কিপ করি, সরি, দেখেন আমি স্কিপ করলাম। এখন যদি আমি দেখি যে, আচ্ছা, এটা হচ্ছে আমার একটা ভুল জায়গায় নিয়ে আসছে, যেটা হচ্ছে আমি মূলত হচ্ছে সবসময় এই ব্রাউজারে কাজ করি। ক্রোম ব্রাউজারটা আমার কাছে বেস্ট মনে হয়, সেই ব্রাউজারে আমি কাজ করি। এই যে ইনস্ক্রিপ্ট চলে আসছে, আমি কোন চলে গেলাম, দেখেন অবজেক্ট নামে একটা জিনিস আসছে আইডি প্লাস। এটা হচ্ছে জিসন থেকে মূলত এতটুকু ডাটা দিয়েছে। আমি হচ্ছে এর পরের ভিডিওতে আপনাদের ফুল একটা ডাটা দেখাবো, আর যদি সময় পাই তাহলে এই ভিডিওতেই দেখিয়ে দিব। তো দেখেন এটা হচ্ছে আমি এরকম সিস্টেম করব।
এখানে মূলত আমি একটা জিসন ফাইল থেকে কিভাবে ডাটা লোড করে সেটা দেখাচ্ছি, কিন্তু আমি যদি সেম ওয়েবসাইটে যেটা আমি জিসন পেজ ফোল্ডার চার্জ দিয়ে ঢুকেছিলাম যে ওয়েবসাইটে, সেটার একবারে নিচের দিকে দিয়ে চলে যায় রিসোর্স, জিসন পেজ হোল্ডার খাম উইথ এ সেট অফ 6 কমন রিসোর্স, মানে 6টা কমন রিসোর্স, পোস্ট, কমেন্ট, অ্যালবামস, ফটোস, টুডোস। তো আমি ইউজারে চলে যাব, ইউজারে আপনারা চলে যাবেন। তো উপরে যে ইউজার নামে যে লিঙ্কটা হয়েছে সেটা আপনারা কপি করে ফেলবেন। কপি করার পরে সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে সেখান থেকে ইউজার, ইমেল, পাসওয়ার্ড এগুলো দেখাবো সেই জিনিসটা। পাসওয়ার্ড মনে হয় কেউ দেয় নাই, তো পাসওয়ার্ড দেখানো যাবে না। তো আমি হচ্ছে এখানে মূলত এটা আপনাদেরকে টেস্টিং বা এখান থেকে যে লিঙ্কটা থেকে ডাটা গিয়েছিল সেটা দেখানোর জন্য এই বেসিক জিনিসটা কপি করে এনে শো করিয়েছিলাম। তো দেখেন, আপনারা হয়তো বলবেন যে এই যে ওই কপি করার কারণে এই ডাটাটা আসছিল, ঠিক আছে। তো এখন হচ্ছে আমি সেটা বাটনে ক্লিক করলে আমার ডাটাটা দেখাবে, এরকম একটা সিস্টেম আমি আপনাদেরকে দেখাবো। আর এরকম সিস্টেমটা আপনারা একটু বোঝার ট্রাই করবেন। আর আমার হচ্ছে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ অ্যান্ড হচ্ছে মেসেঞ্জার সব গ্রুপেই দেওয়া থাকবে ডিসক্রিপশনে, আপনারা সেখান থেকে যে কোনো গ্রুপে আমাকে নক দিলে আমি আপনাদেরকে বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করব। আর বাই দ্য ওয়ে, সব থেকে বড় কথা হচ্ছে যে আমি ভিডিও বানানোর পাশাপাশি আমি বিভিন্ন ধরনের ক্লায়েন্টদের সার্ভিস দিয়ে থাকি। হচ্ছে আপনার ফেস, শপিফাই অ্যান্ড হচ্ছে ওয়েবফ্লো, এই সব ধরনের ক্লায়েন্ট সার্ভিস আমি খুব কম কম মানের মধ্যে দিয়ে থাকি। যদি আপনাদের এরকম কোনো প্রকার সার্ভিস প্রয়োজন হয় তাহলে আমাকে নক করবেন, আশা করি আমি সর্বোচ্চ ভালো সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো এবং খুবই রিজনেবল প্রাইস। তো এরপরে দেখেন হচ্ছে আমি একটা ফাংশন লিখব। ধরেন ফাংশন, ফাংশন আমি একটা ফাংশন নাম এখানে একটা নাম ইউজ করেছিলাম যেটা হচ্ছে লোড ডাটা, ঠিক আছে। তো এই যে আমার লোড ডাটার মধ্যে গিয়ে এটাই হচ্ছে আমার ফাংশন, ঠিক আছে। এরপর হচ্ছে আমি এটা পেজ দিয়ে কোনো ডাটা লোড করার জন্য পেজ ইউজ করতে হয়। তো আমি একটা লিঙ্ক কপি করেছিলাম, আপনারা জানেন। এই লিঙ্কটা আমি সে জায়গায় ক্লিক করলাম, ঠিক আছে। অ্যান্ড ডাটা এরকম দেন রেস রেস জিসন ডট দেন ডাটা, সরি, ডাটা console log ডাটা, console log। আচ্ছা, console log আমরা কেন ইউজ করি? ধরেন আমরা হচ্ছে নর্মালি কোনো কিছু আমাদের ফাংশন কাজ করে কিনা সেটা টেস্ট করার জন্য console log ইউজ করি। console log কিন্তু কোনো ডাটা ধরে রাখে এরকম না, সুতরাং এটা টেস্ট করার জন্য আমরা ইউজ করে থাকি ডাটা। দেখেন আমার ফাংশনটা যদি সুন্দরভাবে লেখা হয়, সরি ডাটা, ফাংশনটা যদি আমার সব দিক দিয়ে সুন্দরভাবে লেখা হয় তাহলে সেটা খুব ভালো কাজ করবে আমি আশা করি, আই হোপ। তো আমি কি করলাম, আমার এখানে একটা টেস্টিং হচ্ছে আমি একটা টেক্সট দিয়েছিলাম এন্ড হচ্ছে আমি একটা বাটন নিয়েছিলাম। সরি, আমি এই ব্রাউজারে কাজ করতে চাই না, তবু আমাকে এই ব্রাউজারে নিয়ে যাই, কারণ যেটা মনে চায় না সেটা বেশি আছে কাছে। তো দেখেন আমি যদি এখানে ক্লিক করি তো অবশ্যই আমার ডাটা লোড হবে। ডাটা লোড হয়েছে অ্যান্ড ডাটার মধ্যে কী কী আছে এগুলো দেখাচ্ছে, নাম, ইউজার, বিভিন্ন জিনিস টিনিস আছে। অ্যান্ড হচ্ছে এটা আমরা ফাংশন সিস্টেমে কীভাবে হচ্ছে আপনার দেখাবো। দেখেন একটা ফাংশন আমি লিখলাম টেস্টিং, না, এখানে মূলত আমি কনসোল লগ দিয়ে দেখাইছি, কিন্তু আমি সেটা কনসোল লগ দিয়ে দেখাবো না, আমি অন্য টাইপের দেখাবো। তো আমি আরেকটা ফাংশন লিখলাম, সেটা হচ্ছে ডিসপ্লে ইউজার্স। হ্যাঁ, আমি কয়েকটা এস বেশি দিলাম কারণ আমার এই ফাংশনটা অলরেডি অন্য জায়গায় লেখা আছে, যার কারণে আমি, আচ্ছা, আমি মূলত এখানে ডাটা দিয়ে আমি এটা লোড করব। লোড করার পরে হচ্ছে আমি কনসোল লগ, সরি, কনসোল লগ, আরে বাবু, লগ, ঠিক আছে। আমি এটা হচ্ছে মূলত ডাটা দিয়ে আমি করব না, আমি এখানে লিখবো হচ্ছে টেস্টিং, মানে এটা একটা প্যারামিটার। প্যারামিটার তো সব প্রোগ্রামাররাই জানে, আমার থেকে বেশি জানেন আপনারা। টেস্টিং, এই যে টেস্টিং দিয়ে আমি ডাটাটা লোড করব। অ্যান্ড হচ্ছে ডিসপ্লে, যেহেতু আমি ডিসপ্লেতে শো করাবো সুতরাং আমি একটা প্রোগ্রাম লিখলাম আর কি। তো জিনিসটা এরকমভাবে লিখলাম অ্যান্ড হচ্ছে আমি সেটাকে সেভ করলাম। আর সেভ না করে যদি আপনারা ফাংশন কাজ করান সেক্ষেত্রে কিন্তু মাথা গরম হবে। আমার কিন্তু ফার্স্ট এই কাজগুলো হইতো যে আমি, দেখেন এখন আমি একটা ফাংশন লিখছি, এখন আমার সরি, আমি এই ব্রাউজারে কাজ করব না। দেখছেন, আমি যেটাতে কাজ করতে চাই না সেটাতে আমাকে নিয়ে যায়, মানে জীবনটা এরকম, যেটা করতে চাইবেন না সেটা নিয়ে যাবে বেশি। দেখেন এবার কিন্তু আমার কি দিচ্ছে যে রেফারেন্স কনসোল ইজ নট ডিফাইন্ড, মানে আমার একটা এরর আছে। তো এররটা আমি কিভাবে সলিউশন করব সেটাও আমি দেখব।
আমার হচ্ছে সব কিছু এই জায়গায় ঠিক আছে, রাইট? টেস্টিং ডট জিএস কন্ট্রোল, এখানে আমার কোনো একটা প্রবলেম আছে।